আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটাই আমার কামনা। আজ আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটি হলো, প্রথম ঘর এবং প্রথম কিবলা সম্পর্কে আল কোরআন কি বলছে। এ ব্যাপারে আমরা ৩ নম্বর সূরা আল ইমরান এর ৯৬ নম্বর আয়াতে আমরা দেখতে পাবো, আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অনুবাদ হলো, নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য তৈরি করা হয়েছে, যেটা সৌদি আরবের মক্কা নগরে। এই ঘরের বিশেষ বৈশিষ্ট্য হলো মানব সমাজকে হিদায়াত করে এবং এখানে নিরাপত্তা রয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কাতে রয়েছে, মক্কা নগরে রয়েছে, মুবারক, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং জাহানবাসী দিগকে হিদায়াত করে। এই কথাটি আল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে সর্বযুগের লোকদের জন্য। আপনাদের কাছে আমি এখন জিজ্ঞেস করতে চাই, আমরা জানলাম দুনিয়ার প্রথম ঘর মানব সমাজের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ কর্তৃক, বরকতময় এবং জাহানবাসী দিগকে হিদায়াত করে। সেই ঘরটি হলো মক্কাতে। প্রথম ঘর যদি মক্কায় হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, প্রথম কিবলা কোথায় থাকবে? আপনাদের মাথার ভিতরে, আপনাদের ব্রেনের মধ্যে দেখেন কোরআনের আয়াতটিকে জায়গা দিতে পারেন কিনা। প্রথম ঘর মক্কাতে, তাহলে প্রথম কিবলা কোথায়? প্রথম শব্দটা নিয়ে একটু আপনারা যদি গবেষণা করেন, তাহলে এখানে আল্লাহ বলছেন আউয়াল বাইত। আউয়াল বাইত, প্রথম ঘর। এই জমিনের প্রথম ঘর হলো মক্কা নগরের মসজিদুল হারাম। কাবা শরীফকে প্রথম ঘর আখ্যায়িত করেছেন আল্লাহ। আপনাকে এবং আমাকে জানতে হবে, প্রথম ঘর যদি মক্কায় হয়, তাহলে প্রথম কিবলা কোথায় হবে? প্রথম শব্দটিকে নিয়ে আপনি একটু গবেষণা করুন। আপনার এবং আমার মাথার ভিতরে বিভিন্ন ধরনের মতবাদধারীরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে এমন কিছু প্রবেশ করাইছে যে আমরা এই ঘরটিকে সবসময় অপবিত্র জানতাম। আমরা জানতাম এখানে মূর্তি ছিল। এটি শিক্ষা দেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে। এক শ্রেণীর শয়তান রয়েছে আমাদের আশেপাশে, তারা ধর্মের নামে আপনাকে এবং আমাকে, আল্লাহ তাআলার আয়াতকে নিভিয়ে দেওয়ার জন্য তারা প্রচার করে যাচ্ছে ইতিহাসের মাধ্যম দিয়ে যে এখানে মূর্তি ছিল। কিন্তু আল্লাহ তাআলা সর্বযুগের মানুষের কাছে তুলে ধরছেন বর্তমান চলিতকালে। কি বলছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারক। মুবারক মানে হলো বরকতে ভরা, বরকতপূর্ণ জায়গাতে। কখনো আবর্জনায় ভরা মানব রচিত যে ইতিহাস বলে মূর্তি ছিল, কখনোই থাকতে পারে না। তাহলে আল্লাহ তাআলার কথাকে আপনি এবং আমি যদি আমাদের আশেপাশের কিছু অসাধু ধর্ম ব্যবসায়ীদের পক্ষ থেকে মনে করি যে সেখানে মূর্তি ছিল, তাহলে কোরআনের এই আয়াত আপনি কোথায় রাখবেন? কোরআন তো বলছে মুবারক, আর মানুষেরা বলছে মূর্তিতে ভরা ছিল। তাও একটি দুটি না, 360 365টি মূর্তি। কত হাস্যকর ব্যাপার! ইতিহাস রচনাকারীরা কোরআনের আয়াতকে ঢেকে দেওয়ার জন্য কত কিছু না লিখেছে। আমি মুমিন, আমি মুসলিম, আমি আমার বাঙালি মুমিন মুসলিম ভাইদেরকে বলি, আপনারা যেন আপনাদের মস্তিষ্কে এই অপবিত্র কথাটি কখনোই স্থান দেবেন না। আপনারা সবাই মিলে কোরআনের দৃষ্টিতে ইতিহাসকে চিনুন,
কোরআনের দৃষ্টিতে মানব রচিত হাদিসকে চিনুন, কোরআনের দৃষ্টিতে সব কিছু আপনাকে চিনতে হবে। ঠিক এইভাবে আল্লাহ বলছেন আউয়াল বাইত, প্রথম ঘর মক্কাতে হলে আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন প্রথম কিবলা কোথায় হবে। আল্লাহ আমাদের সবাইকে শুধু কোরআনের আলোতে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।